এক হচ্ছে মুর্শিদাবাদে আবু তাহের খান ৬,০০০-এরও বেশি ভোটে এগিয়ে। মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান ৬,০০০ ভোটে এগিয়ে। বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার এগিয়ে। পার্থ ভৌমিক ১০,০০০-এরও বেশি ভোটে এগিয়ে গেছেন। এই মুহূর্তে অর্জুন সিং পিছনে। মহুয়া মৈত্র ১৭,০০০-এরও বেশি ভোটে মহুয়া মৈত্র এগিয়ে গেছেন। ওই ১৭,০০০-এরও বেশি ভোটে এগিয়ে গেছেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্ট। হ্যাঁ, বিশ্বনাথ চক্রবর্তী উত্তর। সুমন দা পরিষ্কার, আমরা ধারাবাহিক বিবরণী দেই, মানে খেলায় ক্ষেত্রে যেমন ভাষ্যকাররা ভাষ্য দেন, যেভাবে এই মুহূর্তে মোহনবাগান ভালো খেলছেন, পরের মুহূর্তে ইস্টবেঙ্গল ভালো খেললে বলতে হয় ইস্টবেঙ্গল ভালো খেলছে। ফলে পরিষ্কার করে আপনাকে বলতে চাই যে ধারাভাষ্যকারদের কোন স্থির অবস্থান নেই, যেটা দেবনারায়ণ বাবুর আছে। এটা যেটা পরিষ্কার করে আপনাকে বলতে চাই সেটা হলো তৃণমূল কংগ্রেসের সোশ্যাল প্রোগ্রামগুলো নিয়ে এই মুহূর্তে একটা বড় খবর, কাঁথিতে সৌমেন্দ্র অধিকারী পিছিয়ে গেলেন। কত ভোটে এই মুহূর্তে ডিফারেন্স বলবো, কাঁথি কিন্তু গণনা চলছে, এখনো ৫০% গণনা হয়নি, কিন্তু সৌমেন্দ্র অধিকারী পিছিয়ে গেলেন। অন্যদিকে তৃণমূলের অরূপ চক্রবর্তী ৭,০০০-এরও বেশি ভোটে এগিয়ে গেছেন। হ্যাঁ, সুমনদা কিছু বলছিলেন। তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে, এটা একটা লজিক্যাল আলোচনার মাধ্যমেই আসে। কিন্তু আপনি যেটা বলছেন তৃণমূল কংগ্রেস ভালো ফল করার পর দেবনারায়ণ দা, তৃণমূল কংগ্রেস হয়তো বলার চেষ্টা করবে মানুষ ভোট, আপনি যেমন বললেন মানুষ ভোট দিয়েছে কারণ পশ্চিমবঙ্গে কোনো দুর্নীতি হয়নি। আমি একটু পয়েন্টটা বলি, আমি বলছি যে ভালো কাজগুলো করেছে বলেই তো ভোট পাচ্ছে। কিন্তু নির্বাচনে জেতার পর তৃণমূল কংগ্রেস বা তার প্রতিনিধি বা তার সমর্থকরা যদি বলতে শুরু করেন পশ্চিমবঙ্গে কোনো দুর্নীতি হয়নি, পশ্চিমবঙ্গ খুব ভালো চলছে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই জয় মধ্যবিত্ত মানুষকে আরো বিপদের মধ্যে ফেলে দেবে। এই জয়টা শুধু সামাজিক তৃণমূল কংগ্রেস এটাই বলে যে আমরা দুর্নীতি করার পরেও লোকে আমাদের ভোট দিয়েছে, তারা দাবি যেহেতু আমরা দুর্নীতি করার পরেও লোকে আমাদের ভোট দিয়েছে, তারা কখনো বলে না 100% আশাবাদী মমতাদির উন্নয়ন জিতবে। বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস এবার শিওর জিতবে, আপনি লিখে রাখুন, জোড়া ফুল ফুটবে। আপনি বলছেন আমি নার্ভাস হই না, আমাকে দেখে বিরোধীরা নার্ভাস হয়। ওই জন্য দেখুন বিরোধী বিজেপি প্রার্থী ওখানে খেপা পাগল, খেপা ষাঁড়ের মতো চিৎকার করছে। খেপা ষাঁড় হয়ে গেছে, দেখে আসুন, যান খোঁজ নিয়ে আসুন। তো সেন্টারের ভেতরে হ্যাঁ, খেপা ষাঁড়ের মতো চিৎকার করছে। এটা কেন? লাল দড়ি বেঁধে দেওয়ার খালি অপেক্ষা। নার্ভাস হয়ে গেছে, খণ্ডঘোষ, ইন্দাস, পাত্র স্যার সব জায়গায় পিছিয়ে যাচ্ছে, নার্ভাস হয়ে গেছে। ওনার যেটা আশা করেছিল ওনাদের পর্যন্ত পিছিয়ে যাচ্ছে, নার্ভাস হয়ে গেছে, সেই জন্যই করছে। আপনি আশাবাদী যে আপনি জিততে চলেছেন? মমতাদি জিতবেন, বিষ্ণুপুর লোকসভায় মমতাদি জিতবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন, তৃণমূল কংগ্রেস জিতবে, ঘরের মেয়ে সুজাতা জিতবে। এটা দুশ্চরিত্র লম্পট, তাকে পরিবার বলবেন না। ওটা আমার জীবনের একটা অভিশাপ ছিল, সেই চ্যাপ্টারটা গত বছর ৩রা ফেব্রুয়ারি বাঁকুড়া কোর্টে চ্যাপ্টার মিটিয়ে ফেলেছি। একটা দুশ্চরিত্র লম্পট, সে কখনো পরিবার হতে পারে না। যাকে তাকে অসভ্যতা করে বেড়াচ্ছে, ইন্দাসে ঢুকতে বারণ করে দিল, সিকিউরিটিটা ওনার সেন্ট্রাল ফোর্সই বার করে দিল কাঠ ধাক্কা দিয়ে। কেন অসভ্যতা করছিলেন, গালিগালাজ করছিলেন, যেটা ওনার চরিত্র। উনি তো নার্ভাস, উনি জানেন যে যেগুলোতে এখনো পর্যন্ত গণনা হয়েছে সেগুলো ওনাদের যতটা এক্সপেক্টেড ছিল ততটা হয়নি।